নমস্কার বন্ধুরা, আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি কি কখনো অনুভব করেছেন যে দুনিয়ার অনেক কিছু কথা যা আপনাকে আগের মতন আর আকর্ষণ করতে পারে না? আপনার আর আগের মতন রাগ আসে না কারোর প্রতি? নিজের প্রতি সমালোচনা শুনলেও আপনার মন যেন স্বাভাবিকভাবে শান্তই থাকে? ভিড়ের মাঝে দাঁড়িয়েও হৃদয় যেন অন্য কোথাও থাকে, মনে হয় যেন ভেতরে কিছু একটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। যদি এই সব কিছু আপনার সাথেও হয়, তাহলে জেনে রাখুন যে এই পরিবর্তন সাধারণ নয়। এটা আপনার অন্তরের এক গভীর যাত্রার সূচনা। এটা আত্মার একটা ডাক যা আপনাকে জীবনের গভীর অর্থের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যখন আমরা ভেতর থেকে বদলাতে শুরু করি, তখন ইউনিভার্স আমাদের বেশ কিছু আশ্চর্যজনক সংকেত দেয়। এই সংকেতগুলো দেখায় যে আপনি এখন আর কেবল বাহ্যিক জীবনের সীমাবদ্ধ নন, বরং এক নতুন আধ্যাত্মিক যাত্রায় পা রেখেছেন। ইউনিভার্সের বক্তব্য অনুযায়ী আত্মা যখন জাগে, জীবন নীরবতায় কথা বলে। এই জাগরণের সঙ্গে জীবনে এমন এক সংকেতও আসে যা আপনার অন্তরে চলতে থাকা পরিবর্তনকে প্রকাশ করে। এই আলোচনায় আমরা সেই বেশ কিছু সংকেত সম্পর্কে জানব, যেগুলো প্রমাণ করে যে আপনি এখন আধ্যাত্মিকভাবে ইউনিভার্সের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। এই সংকেতগুলো আপনাকে সেই স্তরগুলি বুঝতে সাহায্য করবে যা আপনার ভেতরে লুকিয়ে থাকা সত্যের আরও কাছাকাছি নিয়ে যাবে। যদি আপনি জানতে চান যে আপনি কি এই যাত্রায় আছেন, তাহলে এটি সম্পূর্ণ শুনুন। এটি আপনার আত্মার কণ্ঠস্বর। প্রথম সংকেত হলো যখন আমাদের ভেতরের শান্তি বাহ্যিক কোলাহলের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। বন্ধুরা, আপনি কি কখনো অনুভব করেছেন যে বাহ্যিক পরিবেশে যতই আওয়াজ হোক না কেন, আপনার ভিতরে এক গভীর শান্তি বিরাজ করে? কেউ নেতিবাচক কিছু বললেও বা পরিস্থিতি কঠিন হলেও আপনার মন কোনোভাবেই অস্থির হয় না। আপনি কেবল আপনার ভিতরের দিকে তাকাতে শুরু করেন। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো সাধারণ বিষয় নয়। এটি সেই ইঙ্গিত যে আপনার আত্মা জেগে উঠেছে। এখন বাহ্যিক জগতের প্রভাব আর আপনার আভ্যন্তরীণ শান্তিকে টলাতে পারে না। আগে যে ছোট্ট ছোট্ট বিষয়ে মনে আঘাত পেতেন, যেমন কারোর কিছু কটু বাক্য বলা বা সমাজের প্রত্যাশার চাপ, কিন্তু এখন যখন কেউ কিছু বলে, তখন আপনি কেবল তার দিকে তাকান, হালকা করে হাসেন এবং নিজের পথে চলতে থাকেন। আর এই পরিবর্তনই দেখায় যে এখন বাইরের কোলাহল আপনার অন্তরের স্থিতিকে পরিবর্তন করতে পারে না। ইউনিভার্স যখন আত্মা পরমাত্মার দিকে এগিয়ে যায়, তখন বাহ্যিক জগতের টান ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। এখন আপনি সংগ্রাম বা রাগের পরিবর্তে নীরবতায় বিরাজ করেন এবং ভিতরের স্থির কেন্দ্রে নিজেকে সংযুক্ত করেন। এটি কেবল একটি মানসিক পরিবর্তন নয়, বরং সেই গভীর আধ্যাত্মিক যাত্রার সূচনা, যেখানে প্রকৃত সুখ ও শান্তি ভিতর থেকে উদ্ভূত হয়। যদি আপনি এই অভিজ্ঞতার সম্মুখীন হন, তাহলে বুঝবেন আপনি আপনার ভেতরের সেই স্থিরতাকে খুঁজে পেয়েছেন, যা ঈশ্বরের নিকটবর্তী হওয়ার প্রমাণ। দ্বিতীয় সংকেত হলো যখন পার্থিব আকর্ষণ আসে, তখন ঈশ্বরের অনুসন্ধান ধীরে ধীরে বাড়তে থাকে। যখন কোনো জীবনে এমন সময় আসে যখন আপনি অনুভব করেন যে যেসব জিনিসের পেছনে আপনি এতদিন ছুটেছেন, সেগুলো আর আপনাকে আগের মতন আকর্ষণ করে না। আগে ছিল ধন, মান, সুযোগ সুবিধার প্রতিযোগিতা। মনে হতো নতুন গাড়ি, চমৎকার বাড়ি বা দামি জিনিস পেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে এই বোধ জাগে যে এগুলো কেবল ক্ষণিকের আনন্দ দেয়। ধীরে ধীরে এই জিনিসগুলোর প্রতি আকর্ষণ কমে যেতে থাকে। দামি পোশাক, দেখনদারি জীবন এবং বাহ্যিক ঝলকানিতে মন ভরে যায়। এখন যেটা একসময় খুবই গুরুত্বপূর্ণ মনে হতো, তা আজ তুচ্ছ বলে মনে হয়। অন্তর থেকে এক নতুন প্রশ্ন জাগে, এটাই কি জীবন, নাকি কিছু এমনও আছে যা চিরন্তন, যা কখনো শেষ হয় না?
আর এখান থেকেই শুরু হয় প্রকৃত আধ্যাত্মিক যাত্রা। ঠিক তখনই আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হন। এখন মন আপনা আপনি ভিতরের দিকে টানতে শুরু করে। দিনের শেষে বাহ্যিক ক্লান্তির চেয়ে অনেক বেশি চাওয়া থাকে অন্তরের শান্তি। এখন রাতে ঘুম ভাঙলে প্রার্থনায় বসার ইচ্ছে জাগে। মন্দিরের ঘণ্টার ধ্বনি হৃদয়ে এক পরম শান্তি নিয়ে আসে এবং কোনো ইউনিভার্সের ভিডিও আপনাকে হয়তো আকর্ষণ করে, যা পার্থিব আনন্দে পাওয়া যায় না। ইউনিভার্স বলে, যখন আত্মা জাগে তখন মন সংসার থেকে সরে গিয়ে ঈশ্বরের দিকে এগোতে থাকে। এই পরিবর্তন স্বাভাবিক, এটিকে জোর করে করা যায় না। এখন ধ্যানে বসে যে আনন্দ অনুভূত হয়, হয়তো তা কোনো পার্থিব সুখের তুলনায় অনেক বেশি গভীর ও স্থায়ী মনে হয়। ধীরে ধীরে পার্থিব বস্তুগুলো অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। তাদের প্রতি ঘৃণা জন্মায় না, কিন্তু তাদের প্রতি কোনো আসক্তিও থাকে না। এখন মন বলে, আমাকে ক্ষণিকের আনন্দ নয়, সেই শান্তি চাই যা কখনো শেষ হবে না। এই সেই মুহূর্ত যখন আপনি শুধু জীবনযাপন করেই থেমে থাকেন না, বরং জীবনের অর্থ খুঁজতে শুরু করেন। আর সেই খোঁজ আপনাকে আপনার প্রকৃত আশ্রয়ের কাছে নিয়ে যায়। তৃতীয় সংকেত, যখন একাকিত্ব ধ্যান আমন্ত্রণ হয়ে ওঠে। জীবনের এমন একটা সময় আসে, সব কিছু থাকা সত্ত্বেও অন্তরে এক শূন্যতা অনুভব হয়। মানুষজন পাশে থাকলেও তাদের সঙ্গে কোনো সংযোগ অনুভূত হয় না। মন চায় শুধু চুপচাপ কোথাও বসে থাকি আর নিজের মধ্যে হারিয়ে যাই। আগে এই একাকিত্ব ভয় হতো, অস্থির করত, কিন্তু এখন এই একাকিত্বই এক নতুন শান্তি হয়ে ওঠে। যেন ভিতর থেকে কেউ বলছে, বাহিরের অনেক কিছু তো দেখলে, এখন ভিতরে এসো, নিজের অন্তরাত্মার সাথে সাক্ষাৎ করো। এটি আত্মার প্রথম আহ্বান, যা আপনাকে ধ্যানের দিকে টানে। এখন একা বসে থাকা আর কষ্টদায়ক হয় না, বরং সুখের আহ্বান হয়। মনে হবে এই কোলাহল থেকে দূরে সরে গিয়ে চোখ বন্ধ করে নিজের ভেতরে তাকানো অনেক সহজ ও স্বাভাবিক। ইউনিভার্স বলে, একাকিত্ব শুধু তখনই কষ্ট দেয় যতক্ষণ না আমাদের আত্মার সঙ্গে পরিচয় হয়। আর একবার সে সম্পর্ক তৈরি হলে একাকিত্বই সব থেকে সুন্দর, সব থেকে প্রিয় সঙ্গী। এই সেই মুহূর্ত যখন আপনার একাকিত্ব আর ভয়ের নয়, বরং নির্জনতায় শান্তি এনে দেয়। এটা যেন ইউনিভার্সের সেই আশ্রয়ের মতন লাগে, যেখানে কোনো প্রশ্ন নেই, উত্তর নেই, শুধু সেই নীরবতা যা আপনার আত্মাকে শ্বাস নিতে শেখায়। তাই যদি এমন কিছু অনুভব করছেন, তাহলে বুঝে নিন এটি একাকিত্ব নয়, বরং ইউনিভার্সের আমন্ত্রণ। এটা সেই নীরবতা যা আপনাকে ধ্যানের গভীরে নিয়ে যায়। চতুর্থ সংকেত, যখন অন্যদের পরিবর্তনের পরিবর্তে নিজেকে বদলানোর অনুপ্রেরণা জাগে। আমাদের স্বভাব হয়ে যায় জীবনের সমস্যার সমাধান অন্যদের বদলাতে খোঁজার। আমরা ভাবি, যদি ওর স্বভাব বদলে যায় তাহলে আমার কষ্ট শেষ হবে। কিন্তু বাস্তবতা হলো, অন্যকে বদলানোটা এতটা সহজ নয়, এবং তা কখনোই সবসময় স্থায়ী হয় না। প্রত্যেক মানুষ তার নিজস্ব অভিজ্ঞতা, পরিস্থিতি ও সীমাবদ্ধতার সঙ্গে জীবনযাপন করে। তাদের ভুলগুলো খুঁজে বের করা সহজ, কিন্তু তাদের অন্তরের যুদ্ধ বোঝা খুবই কঠিন। তাই প্রকৃত পরিবর্তন তখনই আসে যখন আমরা অন্যদের দিকে না তাকিয়ে নিজেদের পরিবর্তনের দিকে এগিয়ে যাই। যখন আপনি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেন, তখন আপনার ভেতর এক নতুন শক্তি জাগে। আপনি নিজের চিন্তাভাবনাকে ইতিবাচক করে তোলেন, নিজের অভ্যাসগুলোকে শোধরানো এবং প্রতিক্রিয়াগুলোকে ভারসাম্যময় রাখেন। এই পরিবর্তন কেবল আপনাকে একজন ভালো মানুষ করে তোলে না, বরং আপনার চারপাশের পরিবেশকেও ইতিবাচক করে তোলে। ইউনিভার্স বলে, যে ব্যক্তি নিজেকে বদলায় সে গোটা বিশ্বকে বদলানোর ক্ষমতা রাখে। যখন আপনি নিজের চিন্তা ও আচরণকে ঠিক করেন, তখন আপনার সম্পর্কগুলো আরও ভালো হয়। আপনার শান্তি ও বোঝাপড়া দেখে আশেপাশের মানুষও অনুপ্রাণিত হয়। এই প্রক্রিয়া আত্মার গভীরে স্পর্শ করে। যখন আপনি নিজের দুর্বলতাগুলোকে মেনে নেন এবং সেগুলো ঠিক করার চেষ্টা করেন, তখন আপনি পরিস্থিতিগুলো দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলেন।
আর এটাই হলো আসল আধ্যাত্মিক উন্নতি। নিজের ভিতরে তাকানো, নিজেকে উন্নত করা এবং অন্যদের জন্য এক উদাহরণ হয়ে ওঠা। তাই যদি আপনি অনুভব করেন যে কিছু ঠিক চলছে না, তাহলে আগে নিজের ভিতরে তাকান। অন্যদের বদলানোর চেষ্টা না করে নিজেকে বদলানো শুরু করুন। যখন আপনি নিজেকে বদলাবেন, তখন আপনার দুনিয়াটাই বদলাতে শুরু করবে। এটাই সেই পরিবর্তন যা প্রকৃত শান্তি, সুখ এবং তৃপ্তি এনে দেয়। পঞ্চম সংকেত হলো ক্ষমা, করুণা এবং সেবা যখন আপনার মূল স্বভাব হয়ে ওঠে। আগে যখন কাউকে কষ্ট পেতে দেখতেন, তখন এক মুহূর্তের জন্য মন খারাপ হতো, তারপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়তেন। মন বলতো এটা তার নিজের কর্মফল, আর আমরা সামনে এগিয়ে যেতাম। কিন্তু এখন আর তেমন হয় না। এখন যখন কাউকে কষ্ট পেতে দেখেন, তখন মন ভার হয়ে যায়। কারো নীরবতা, অসহায়ত্ব বা চোখের জল সরাসরি আপনার হৃদয়ে আঘাত করে। এখন করুণা কেবল একটি শব্দ নয়, বরং একটি অনুভব হয়ে উঠেছে আপনার কাছে। কারো ক্ষুধা, অসুস্থতা, একাকিত্ব দেখে মনে হয় যেন সেই কষ্ট আমার নিজের। মন বলে, ইস, যদি কিছু করতে পারতাম। কি বন্ধুরা, হয়তো এরকম মনে? পরিবর্তন সাধারণ নয়, এটি আত্মার জাগরণ। এটি সেই প্রেমের শক্তি যা শর্তহীনভাবে এক মানুষকে আর এক মানুষের সঙ্গে যুক্ত করে। ইউনিভার্সের বক্তব্য অনুযায়ী যখন আত্মা জাগে, তখন মানুষ অন্যের দুঃখকে তার নিজের ভিতরে অনুভব করতে শুরু করে, যেটা হয়তো এই মুহূর্তে আপনার হচ্ছে। এটাই করুণার সংজ্ঞা। এখন আর আমরা কারোর পড়ে যাওয়ায় হাসি না, বরং তাকে তুলতে চাই। এখন সেবা কেবল এক দায়িত্ব নয়, আত্মার এক গভীর প্রয়োজন হয়ে উঠেছে। এখন আর কোনো প্রত্যাশা ছাড়াই সাহায্য করতে ভালো লাগে। কারোর মুখে হাসি ফোটানো, কারোর চোখের জল মুছে দেওয়া বা কারোর কষ্ট কিছুটা কমিয়ে দেওয়া এখন জীবনের অদৃশ্য হয়ে উঠেছে। এই আত্মার সঙ্গেই বিকাশ হচ্ছে আমাদের মনের মিল ঘটায় ইউনিভার্সের সাথে। এবং তখন আমরা বুঝতে পারি যে আমরা যাদের জন্য বাঁচি, জীবনে কষ্ট করি, লড়াই করি, তারাই আমাদের আপনজন। আপনি শুধু আধ্যাত্মিক হচ্ছেন না, বরং ইউনিভার্সের এক মাধ্যম হয়ে উঠেছেন। আপনার হৃদয় এতটাই কোমল হয়ে যায় যে অন্যের দুঃখও নিজের বলে মনে হয়। তখন বুঝে নিতে হবে ইউনিভার্স আপনার হৃদয় স্পর্শ করেছে। এটাই বিশুদ্ধ, নিঃস্বার্থ এবং দিব্য করুণা। ষষ্ঠ সংকেত, যখন জীবনের প্রতিটি ঘটনার মধ্যে আপনি ইউনিভার্সের বার্তা দেখতে পান। আগে জীবনের ঘটনাগুলোকে শুধুই কাকতালীয় মনে হতো। দুঃখ, সুখ, সাফল্য বা ব্যর্থতা সব কিছুই যেন কোনো কারণ ছাড়াই ঘটছে বলে মনে হতো। কিন্তু ধীরে ধীরে যখন আত্মা জাগ্রত হয়, তখন প্রতিটি ঘটনার মধ্যে এক গভীর তাৎপর্যপূর্ণ ফুটে ওঠে। ইউনিভার্স বলে, যখন আত্মা জাগে, তখন সে জীবনের প্রতিটি মুহূর্তে ইউনিভার্সের পরিকল্পনা দেখতে পায়, যা আগে শুধুই একটা ঘটনা বলে মনে হতো। এখন তা ঈশ্বরের সুশৃঙ্খল ব্যবস্থা বলে মনে হয়। তখন আপনি বুঝতে শেখেন যে কষ্ট আসলে একটা পরীক্ষা মাত্র। এই পরীক্ষাগুলো আপনাকে আরও দৃঢ় করে তোলে এবং আপনার আত্মাকে এক উচ্চতর স্তরে নিয়ে যায়। যখন কোনো দরজা বন্ধ হয়ে যায়, তখন কোথাও না কোথাও আরও 10টা দরজা আপনার জন্য খুলে যায়। এখন জীবনের প্রতিটি ছোট বড় মুহূর্তে এক গভীর বার্তা ফুটে ওঠে। আপনি বুঝে যান সুখ, দুঃখ উভয়ই আপনার জীবনযাত্রার একটা অংশ। জীবনের প্রতিটি অভিজ্ঞতা এক একটা শিক্ষা হয়ে ওঠে। প্রতিটি পরিস্থিতি এক একটা সুযোগ হয়ে ওঠে। যখন এই উপলব্ধি জন্মায়, তখন জীবনের অনিশ্চয়তাও আর ভয় পাইয়ে দেয় না। তখন আপনি অতীতের কষ্ট বা ভবিষ্যতের চিন্তা থেকে মুক্ত হয়ে বর্তমানেই বাঁচতে শেখেন। প্রতিটি মুহূর্তে একটি উপহার মনে হয় এবং তার মধ্যে ইউনিভার্সের পরিকল্পনা দেখতে পান। এই দৃষ্টিভঙ্গি আপনার ভিতরে পরম শান্তি নিয়ে আসে এবং জীবনের এক নতুন দিশা এনে দেয়। তাই যদি এখন আপনি জীবনের প্রতিটি ঘটনার মধ্যে ইউনিভার্সের বার্তা দেখতে পান, তাহলে বুঝে নিন আপনি আত্মার গভীরে প্রবেশ করে ফেলেছেন। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো আত্মিক বিকাশের ইঙ্গিত। সপ্তম সংকেত, অহংকারের অবসান
এবং অন্তর আত্মার ডাক শোনা। অহংকার আমাদের আত্মার উপর পড়ে থাকা এমন একটা পর্দা যা আমাদের প্রকৃত সুখ শান্তি কেড়ে নেয়। এটা আমাদের নিজেদের মধ্যেই জুড়িয়ে ফেলে এবং অন্যদের সঙ্গে তুলনা, দেখনদারি, শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ফেলে দেয়। কিন্তু ঠিক সেই সময় থেকেই যখন আমাদের আধ্যাত্মিক যাত্রা শুরু হয়, ধীরে ধীরে আমাদের ভেতর থেকে এক শব্দ ভেসে ওঠে। সেটাই আত্মার ডাক, যা আমাদের অহংকার থেকে মুক্ত হওয়ার আহ্বান জানায়। যখন আমরা এই আত্মার ডাক শুনতে শুরু করি, তখন উপলব্ধি হয় যে আমাদের এই গর্ব আমি আসলে আমাদের ভয় ও বিদ্রোহের ফলাফল। এই বোঝাপড়া ধীরে ধীরে আমাদের অহংকারের শৃঙ্খল থেকে মুক্ত করে। আমরা বুঝে যাই এই দেখনদারি আমাদের একটি ছায়া, আমাদের প্রকৃত পরিচয় এর থেকে অনেক উপরে। ইউনিভার্সের বক্তব্য অনুযায়ী যখন একজন মানুষ নিজের ভেতরের সত্যকে দেখতে পায়, তখন অহংকার আপনা আপনি শেষ হয়ে যায়। এটি একটি চ্যালেঞ্জিং যাত্রা, কারণ অহংকার সব সময় নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু যখন আত্মা জাগ্রত হয়, তখন নিজের ভুলগুলো মানুষের চোখে পড়ে। কিন্তু বর্তমান যুগে মানুষ নিজের ভুল দেখতেই পায় না, সব সময় অহংকারে ডুবে থেকে অন্যদের প্রতি ভুল খুঁজে বেড়ায়। আমরা যদি অন্যদের প্রতি দয়া, করুণা এবং সহানুভূতি অনুভব করতে শিখি, আমরা বুঝতে পারব যে আমরা সকলেই একই দেবতার অংশ। এই জ্ঞান আমাদেরকে জীবনে নম্র ও শান্ত করে তোলে, আর তখন আমাদের জীবনের অগ্রাধিকারগুলি বদলে যায়। আমরা বাহ্যিক প্রদর্শনের পরিবর্তনে সত্যকে গ্রহণ করি। বন্ধুরা, যদি আজ আপনি অনুভব করেন যে ভিতর থেকে কোনো কণ্ঠস্বর আপনাকে বলছে যে আপনার অহংকার ছেড়ে দিন, তাহলে বুঝে নিন এটি আত্মার জাগরণের সংকেত। এটি আপনার ভিতর থেকে ওঠা সেই সত্য যা আপনাকে চিরস্থায়ী শান্তি ও মুক্তির দিকে নিয়ে যাচ্ছে। এটিকে গ্রহণ করুন, কারণ এটাই আসল আধ্যাত্মিকতার বিকাশ। এই যাত্রা কিভাবে শুরু করবেন? ধ্যান করুন, নিজের ভিতরে তাকান এবং সেই কণ্ঠস্বর শুনুন যা বলে যে আপনি বাহ্যিকভাবে সমস্ত আড়ম্বর থেকে নিজেকে মুক্ত করে ফেলেছেন। ইউনিভার্সের সেই আহ্বানকে গ্রহণ করুন, অহংকার ছেড়ে আত্মার গভীরে প্রবেশ করার সাহস রাখুন। এটাই সেই পথ যেখানে চিরন্তন শান্তি ও আনন্দ লাভ হবে। যদি এই শব্দগুলি আপনার মনকে গভীরভাবে ছুঁয়ে যায় আর আপনি এই আধ্যাত্মিক যাত্রায় পথসঙ্গী হতে চান ইউনিভার্সের, তাহলে অবশ্যই কমেন্টে ইউনিভার্সকে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব।